বা জান আমার মনে হচ্ছে কুলোই আপসাইছি কি করবো ধুমু তো আর বাড়ি হনে বেরোতে পারছি না ঘরে হনে সেই রাস্তা চিনতে পারছি না এই ধার দেবার বেরিয়ে এলাম কি করবো পুলিশ আসার পর লিয়ে গেল চিকে করে মরি সেটাই দেখলাম আর তুফান গে লিয়ে গেল সেটাই দেখলাম আমরা ঘরে শুয়েছিলাম ফ্যান চালিয়ে দিয়ে তো আমরা বলছি বাজ পড়ছে মনে হয় দিয়ে আমরা বলছি হ্যাঁ বাজ পড়ছি সেই বাড়ির লোকটাকে টিপি ধরেছি তখন দেখছি সে গন্ধ উঠছি ধুমুতে অন্ধকার রাস্তা খুঁজে পেছি না কো দিয়ে এই ধার দিয়ে আসতে পারলাম না তখন এই ধার দিয়ে ঘুরালাম এত ধুমা বিশাল ধুমায় দেখতে পেছি না। দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আমার পিছনে যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ একেবারে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বাড়ির আসল মালিক কিন্তু মন্টু শেখ, তার 3 ছেলে, তারা এখানে কেউই থাকেন না। প্রায় 1 বছর ধরে বাড়িটি কিন্তু এইরকম ভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেই বাড়িটিকে কিন্তু একেবারে গ্রামের মধ্যে বেছে নেওয়া হয়েছিল তুফান চৌধুরীর তরফে এবং সেখানেই কিন্তু বোমা বাঁধার কাজ হচ্ছিল। গতকাল সন্ধ্যে 8:30 নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তুফান চৌধুরী একা নয়, এর পিছনে কিন্তু জঙ্গল শেখ বলে আরও একজন রয়েছে যে কিনা এই এলাকার যে সমস্ত বালিঘাটগুলো রয়েছে সেই বালিঘাটে দখল নিতে চায় জঙ্গল শেখ এবং সেই জঙ্গল শেখের নেতৃত্বে বালিঘাটগুলো যাতে দখল নেওয়া সম্ভব হয় সে কারণেই কিন্তু তুফানকে কাজে লাগানো হয়েছিল এবং তুফানই কিন্তু বীরভূমের নানুর থেকে কিন্তু এখানে লোকজন জোগাড় করেছিল এবং এই ঘরে বসে কিন্তু সেখানে বোমা তৈরি করা হচ্ছিল এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এবং ইতিমধ্যে গতকাল যখন এখানে ঘটনা ঘটে গোটা এলাকা যখন পরপর 2টি বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে, চারিদিকে কার্যত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে এতটাই ধোঁয়া ছিল যে এবং তার সঙ্গে যে বিকট শব্দ মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিল। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা নয়, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে। সবকিছু বিবাদের পিছনে এই বালিঘাটের দখল কার কাছে থাকবে এটাই কিন্তু মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই কিন্তু এই বোমা বানাতে হচ্ছিল বলে মনে করা হচ্ছে। মূলত বালিঘাট যার এলাকা কিন্তু তার দখলে থাকবে, এটাই কিন্তু এখানকার নিয়ম হয়ে এসেছে এত বছর ধরে। স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও যে কথা বলছেন যে জঙ্গল শেখ এবং তুফান চৌধুরী এরা দুজনে আসলে একই সঙ্গে কাজ করেন এবং তুফান চৌধুরী তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি কিন্তু এই যে জঙ্গল শেখ তার শরণাপন্ন হয়েছিলেন এবং জঙ্গল শেখ যেহেতু নিজে এলাকায় ঢুকতে পারছে না তাই তুফান চৌধুরীকে এলাকায় ঢুকিয়ে একটি পরিত্যক্ত বাড়ি সেখান থেকে বেছে নিয়ে একেবারে গ্রামের মধ্যে যাতে একেবারে দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটলেও কারোর সন্দেহ না হয় সেই জন্যই কিন্তু এরকম একটি পরিত্যক্ত বাড়িকে বেছে নেওয়া হয়েছিল যে বাড়িটি গত 1 বছর ধরে পরিত্যক্ত রয়েছে এবং এই বাড়িটি কিন্তু মূলত মন্টু শেখের বাড়ি। তার 3 ছেলে তারা আশপাশে গ্রামে তারা বাড়ি করে থাকে, তারা এখানে থাকছেন না প্রায় 1 বছর হয়ে গেল। ফলত এই বাড়িটি তারা চিহ্নিত করে এবং সেখানেই বীরভূমের নানুর থেকে বহিরাগত নিয়ে এসে দুষ্কৃতী নিয়ে এসে এখানে বোমা বাঁধা হচ্ছিল এবং প্রশ্ন হচ্ছে যে পুলিশের নজর এড়িয়ে একজন জেল থেকে জেল ফেরত আসামি সে কিভাবে এরকম নতুন করে এলাকায় ঢুকে আবার অশান্তি পাকানোর চেষ্টা করছে, বোমা বাঁধা হচ্ছে এবং যে ঘটনা ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে, এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে বরকত শেখ এবং স্বাভাবিকভাবে নিজেও সে আহত হয়েছে। এই রকম প্রশ্ন উঠছে যে পুলিশের তাহলে কি নজরদারি ছিল না এই তুফান চৌধুরীর উপর এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যে আশঙ্কার কথা বা যে কথা বলছেন সেই জায়গার সবকিছুর পিছনে কিন্তু রয়েছে এই বালিঘাটের তত্ত্ব। বালিঘাট যার দখলে থাকবে এলাকাও তার দখলে থাকবে, কারণ বালিঘাট থেকে যে বিপুল পরিমাণ টাকা ওরে সেই টাকা যে ধরতে পারবে গোটা এলাকা কিন্তু তার দখলে থাকবে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরাও।